আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দেশ বিদেশের দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা অবগত আছেন আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এদেশে একটি উন্নত মানের প্রতিষ্ঠান, যা আপনাদের সবার অবগতিতে রয়েছে, যেখানে প্রায় 5,000 মতো ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করে, যেখানে এতিম ও অসহায় সংখ্যা রয়েছে 500-এর অধিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, জামিয়া সালাফের পক্ষ থেকে নিয়মিত প্রতি বছরই সালাফি কনফারেন্স হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এবছর 2025 সালের 6-7 নভেম্বর রোজ বৃহস্পতিবার এবং জুমাবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং জুমাবার সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, এবছরের সালাফি কনফারেন্সের বিষয়বস্তু হচ্ছে ইসলামী রাজনীতি পরীক্ষিতে বাংলাদেশ। প্রায় সব বিধানেরই এই বিষয়ে আংশিকভাবে বিভিন্ন জন আলোচনা করবেন। যেহেতু দেশ বিদেশের বড় বড় বিদ্বানগণ আসবেন, কাজেই আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। বিশেষভাবে পাকিস্তান থেকে আসছেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, একজন সুবিজ্ঞ পণ্ডিত মানুষ। সাথে সাথে দেশের আরো অনেক বড় বড় আলেম ওলামা আছেন যারা ইন্ডিয়া থেকে আসছেন, তারাও বেশ সুবিজ্ঞ মানুষ। আমরা তাদের মুখ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাবো ইনশাআল্লাহ। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা এই সালাফি কনফারেন্সকে সফল করার উদ্দেশ্যে এবং এখান থেকে কিছু দ্বীনি আলোচনা জানা ও মানার উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে আসবেন আশা করি ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করার উদ্দেশ্য আসবেন। বিভিন্ন সময় আমি বলেছি, দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল ও সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এটা একমাত্র সাধারণ মানুষের সহযোগিতায় চলে, যা বৈদেশিক কোনো সহযোগিতায় চলে না, বা কোনো সংস্থার মাধ্যমে চলে না, বা কোনো বিত্তশালী দিয়েও চলে না। আলহামদুলিল্লাহ, আমি আপনি যেভাবে সাধারণ সহযোগিতা করে থাকি, সেই সহযোগিতা দিয়েই আল্লাহ তাআলা এই জামিয়া সালাফি পরিচালনা করে আসছেন আলহামদুলিল্লাহ। মর্মে এই সম্মেলন উপলক্ষে আমি আপনাদের উপস্থিতি আন্তরিকভাবে যেমন কামনা করি, ঠিক তেমনি আপনাদের দানের হাত প্রশস্ত থাকবে, এটাও আমি আন্তরিকভাবে কামনা করি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়ে কনফারেন্সকে সফল করার একটা জোরালো দাবি রেখে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে কথা শেষ করি। আল্লাহ, তুমি আমাদের কবুল করো, আমাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি আমাদের এই সালাফি কনফারেন্সকে সফল করো এবং সার্বিক সমস্যা মুক্ত রেখো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। তোমার শক্তির নিকটে আমরা জোরালো দাবি রেখে আজকের কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।